বাংলাদেশে যে যায় লঙ্কায় সেই হয় বীর। একটা প্রবাদ আছে আমাদের দেশে, যে যিনি লঙ্কায় যায় সে হয় বীর। এরা সমস্ত বিএনপির মানে নেতারা, এরা এতদিন আত্মগোপনে ছিল, এখন ওরা বেরোইছে। হ্যাঁ, এবং আমরা জানি যে 5 তারিখ থেকেই দেশের বিভিন্ন জায়গায় লুটপাট শুরু হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন দোকানপাট, বাড়ি, জমি জমা বহু লুটপাট হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আছে অন্য একটা গ্রুপ, এরাও লুটের দল। আর এর আগে যারা ছিল তারাও লুটের দল, আর এর আগে যারা আসছিল তারাও লুটের দল, ভবিষ্যতে ওরা লুটের দল আসবে। ঠিক আছে, তো আমি যদি কোরআন শরীফে যাই, তো পবিত্র কোরআন শরীফে আমরা দেখতে পারি যে যখন কোনো নবী রাসূল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলের মানে মানুষদেরকে যখন বলছে আসো তোমরা সত্যের পথে আসো, কল্যাণের পথে আসো, ন্যায়ের পথে আসো, আদর্শের পথে আসো, তখন ওই এলাকার বিত্তবান যারা, প্রভাবশালী যারা, তারা বললো তোমার কথা আমরা শুনলাম এবং প্রত্যাখ্যান করলাম, অর্থাৎ মানলাম না। এভাবে যুগে যুগে এক ধরনের জালেমরা সব যুগেই ছিল, আছে এবং থাকবে। আর আমি যেটা মাঝে মাঝে বলি সেটা হচ্ছে যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো সব শয়তানের আগলায় পরিণত হয়েছে। শুধু সরকারি প্রতিষ্ঠান না, অন্যান্য অনেক প্রতিষ্ঠানই। হ্যাঁ, আজকাল 10 লাখ 20 লাখ টাকা না দিলে পরে শিক্ষকতার চাকরি পাওয়া যায় না, ব্যাংকের চাকরি পাওয়া যায় না। ঠিক আছে, তো এই সমস্ত আন্দোলন দিয়ে বা লুটতরাজ দিয়ে কিছুই হবে না। আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে, আমাদের দেশে আইনের শাসন যেটা সেটাকে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ হ্যাঁ, আইনের সঠিক বাস্তবায়ন করতে পারবি, সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলতে হবে। হ্যাঁ, এখন যেটা চলছে সেটা চলছে আছে ধরো মারো খাও, এটা কোনো রাজনীতিও না, এটা হচ্ছে কী বলবো, এটা হচ্ছে লুটের নীতি আর কি। আমি কাউকে এককভাবে দোষারোপ করতেছি না বা দায়ী দিচ্ছি না, আমরা সবাই প্রায় এক। যেটা আমি প্রথমে বলছিলাম যে যা লঙ্কায় সে হয় বীর। সব লুটেরা, সব লুট, যে দলই করুক সব লুটের দল। ধন্যবাদ সবাইকে।